ঢোকার মুহূর্তে তো চরম বিশৃঙ্খলা হয়েছে, একটা প্রচুর মানুষের মানে চাপা পড়েছে। কেমন লাগছে দীঘার জগন্নাথ মন্দির? ভালো লাগে, কাজ কারুকার্য কিরকম? অতি সুন্দর। শুভ দুপুর, এই মুহূর্তে রয়েছি দীঘায়। আর আজকে 30শে এপ্রিল, আপনারা সবাই জানেন আজকে শুভ অক্ষয় তৃতীয়া, এবং এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনেই আজকে দীঘার জগন্নাথ মন্দিরের শুভ সূচনা রয়েছে। এবং ইতিমধ্যে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। আর প্রচুর দর্শক, প্রচুর দর্শনার্থী ইতিমধ্যে সেই দিকে যাচ্ছে, এবং রাস্তাঘাটে তো অগণিত দর্শনার্থীদের ভিড় রয়েছে। আর প্রচুর মানুষজন এই মুহূর্তে দীঘায় ভিড় করেছে। আর জনসাধারণের জন্য আজকেই খুলে দিয়েছে এই দীঘার মন্দির। আমরা এখন মন্দিরের ভেতরে যাব এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মন্দিরের সমস্ত দৃশ্য এবং ডিটেলস কী রয়েছে, কোথায় কি মন্দির রয়েছে সবটাই। ইতিমধ্যে দেখুন প্রচুর মানুষ কিন্তু মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। মোবাইল অবধি আনি বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এবং এইসব মানুষজন কিন্তু সব ভেতরেই ছিল। তো এখন সব অলরেডি মন্দির থেকে বেরিয়ে গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান মনে হয় শেষ হয়ে গেছে। মন্দিরের ভেতরে যাব। এখানে সব অনুষ্ঠানের জন্য পাতা হয়েছিল, তো আপাতত এই কার্পেটগুলো সব তুলে দিচ্ছে এখান থেকে। অনুষ্ঠান শেষ। আর এদিকে তো মনে হচ্ছে পুরো বৃষ্টি আসবে, কালো হয়ে গেছে, অলরেডি ঝড় ছেড়ে দিয়েছে। এখানে সব অনুষ্ঠানের কার্পেটগুলো পাতা ছিল, অলরেডি সব তুলে দিচ্ছে এখন, অনুষ্ঠান শেষ। আর এখানে জগন্নাথ মন্দির বাইরে থেকে দেখা যাচ্ছে চূড়া, আর এখানে লাইটিংও বেশ জ্বলে উঠেছে। এখানে আমরা প্রবেশ করে গেছি জগন্নাথ মন্দিরের একদম মেইন গেটের সামনে। আর এখানটায় তো সমস্ত অনুষ্ঠান কমপ্লিট হয়েছে, এখানে মানুষজন রয়েছে আর সব গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে। কোনো সাধারণ মানুষকে ঢুকতে দিচ্ছে কিনা জানি না, ওই জায়গাটায় প্রচুর লাইন আছে, প্রচুর ভিড় ওই জায়গাটায়, এখনও এন্ট্রি করতে দেয়নি বোধহয়। তোমরা রুমে গেলাম তাহলে ব্যাগ চুনমালিয়া বেরিয়ে গেল। ঢুকতে দিচ্ছে না, এখন দেয়নি। এই মুহূর্তে রয়েছি জগন্নাথ মন্দিরের একদম মেইন গেটের সামনে। তো এই মুহূর্তে যে অনুষ্ঠান চলছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আর শেষ হওয়ার পর এখন সব যারা শিল্পীরা এসেছিলেন তারা সব বের হচ্ছে এক এক করে। আর এখনো ভেতরে ঢুকতে দেয়নি, আশা করি দেবে একটু পরে। তো সব অনুষ্ঠান শেষ হচ্ছে, তারপর আমরা ভেতরে যাব।
বিশৃঙ্খলা যাকে বলে, মানে গেট খোলার পরে যা তা অবস্থা। মন্দিরে গেট খুলেছে আর আরে আয় না ওর ব্যাগ নালে তো আমি কামার তো হবে এই মুহূর্তে প্রবেশ করে গেছি জগন্নাথ মন্দিরের একদম ভেতরে। ঢোকার মুহূর্তে তো চরম বিশৃঙ্খলা হয়েছে, একটা প্রচুর মানুষের মানে চাপা পড়েছে। তা এখন তো ঢুকে গেছি, এখন যাই হোক আমরা ঠিকঠাকভাবে এসেছি, এখন পুরোটা ঘুরবো। পুরীর মন্দিরের ন্যায় এই মন্দিরে রয়েছে 4টি দুয়ার। মূল মন্দিরের প্রধান দুয়ার থেকে প্রবেশ করে সামনেই রয়েছে অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভের সামনেই রয়েছে সিংহদুয়ার। সিংহদুয়ারের পেছনে রয়েছে ব্যাঘ্র দুয়ার, বাঁদিকে রয়েছে হস্তি দুয়ার এবং ডান দিকে অশ্বদুয়ার। মূল মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির। নাট মন্দিরে রয়েছে 16টি স্তম্ভ, যা মন্দিরের শোভায় এক অনন্য মাত্রা যোগ করেছে। ওখানে 3টে রথ সাজানো রয়েছে, ওই রথে করেই জগন্নাথ দেবের মূর্তিকে এখানে আনা হয়েছে। মন্দিরে ঢোকার মুখেই এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, মূর্তি রয়েছে, কারুকার্য কিন্তু দুর্দান্ত।
হচ্ছে আরেকটা গেট। প্রথম গেট ক্রস করে আমরা আরেকটা গেটের দিকে যাচ্ছি। আর এখানে খুব সুন্দরভাবে এখানে একটি ছোট পুষ্করিণী টাইপের করা হয়েছে। খুব সুন্দর জায়গাটা। এই মুহূর্তে জগন্নাথ দেবের মন্দিরে রয়েছি, আর কারুকার্য দেখে তো খুব সুন্দর লাগছে। মানে ফার্স্ট লুক তো অসাধারণ। দ্বিতীয় দুয়ার থেকে আমরা প্রবেশ করার পরেই দেখতে পাচ্ছি এখানে বিষ্ণুর মূর্তি। অসাধারণ। এটি আওয়াজ নেই, চিৎকার। হ্যাঁ, কোথায় আছো? মন্দিরে ঢুকেছো? এখান থেকে আস্তে আস্তে ছাড়ছি, এখানে কিছু রেখে দিচ্ছি একটু ফাঁকা বলে। জগন্নাথ মন্দিরের একদম মেন মন্দিরে আমরা এখন প্রবেশ করে গেছি। আমরা এখন দর্শন করব। আপনাদেরকে জগন্নাথ দেবের দর্শনটা করিয়ে দিই।
দর্শন করলাম আমরা দীঘার জগন্নাথ দেবের মূর্তি। আর এই মুহূর্তে আমরা মন্দিরের আশেপাশে ঘুরছি এবং মন্দিরটা আপনাদের সঙ্গে, মন্দিরের এই যে কারুকার্য এত সুন্দর এবং খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে এবং শিল্পীদের কাজ অত্যন্ত নিখুঁত। পুরো মন্দিরটা একটু ঘুরে আপনাদের দেখাই। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন হল 30শে এপ্রিল, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন। সাধারণ জনগণের জন্য খুলে গেল দীঘা জগন্নাথ মন্দিরের দরজা। এই মন্দির নির্মাণের ঘোষণা হয়েছিল 2018 সালে এবং নির্মাণ কার্য শুরু হয়েছিল 2022 সালে। প্রায় 20 একর জমির ওপর এই মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়েছিল। মন্দির নির্মাণে খরচ হয়েছে আনুমানিক 200 কোটি টাকার মতো। মন্দিরের উচ্চতা প্রায় 213 ফুট। মন্দির নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর। কেমন লাগছে দীঘার জগন্নাথ মন্দির? ভালো লাগছে, কাজ কারুকার্য কিরকম? অতি সুন্দর। কোথা থেকে এসেছেন? আমরা এগরা থেকে। এগুলা থেকে। হ্যাঁ যাক, এবার তাহলে পুরীর মতো এখানেও হ্যাঁ মানুষের ভিড় একটা হবে। নিশ্চয়ই, একদম খুব আনন্দ লাগছে আমাদের। ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যালো, খুব সুন্দর একটি মহাদেবের মূর্তি এখানে বসানো হয়েছে। এছাড়া এখানে মন্দিরের প্রত্যেকটা কাজ কিন্তু বিভিন্ন দেবদেবীর বিভিন্ন রূপ, এবং প্রত্যেকটা রূপ কিন্তু এখানে খোদাই করে দেখানো হয়েছে। মানুষের কিন্তু প্রচুর এখানে ভিড় এই মুহূর্তে মন্দিরের ভেতরে। আর সবাই কিন্তু ঠাকুর দেখার জন্য, জগন্নাথ দেবের দর্শন করার জন্য কিন্তু চলে এসেছে। এই মুহূর্তে বিশাল ভিড়। এবং মন্দিরের যে ঝাড়বাতিগুলো কিন্তু অসাধারণ, এখানে প্রত্যেকটা খুব সুন্দর। জগন্নাথ মন্দিরের এই কাজ কিন্তু 2018 সালে মানে এই কাজের কথা হয়েছিল এবং কাজের ভিত্তি স্থাপন হয়েছিল। তার পরবর্তীকালে এই মন্দির তৈরি হতে এতদিন সময় লাগলো 2025 অবধি। আর এই মন্দিরের বিশেষ আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এই মন্দিরের যে কারুকার্য করা হয়েছে এগুলো কিন্তু পুরোটাই কিন্তু পাথরের। ইউটিউব চ্যানেল আছে, কি নাম?
গো উইথ DSM। গৌবিক DSM কোথা থেকে এসেছো? আমি বৈকুণ্ঠপুর তারকেশ্বর থেকে এসেছি। কেমন লাগছে দীঘার ভালো মন্দির? লাগছে খুব। তারপরে এখন তো বারবার তাহলে দীঘায় আসা হবে। হ্যাঁ মানে পুরীর মন্দিরের সঙ্গে এই মন্দিরের, পুরীতে গেছো, হ্যাঁ কোনটা ভালো লাগলো বেশি? এইটা। এইটা? হ্যাঁ যাক, তাহলে দীঘাতে এবার বারবার আসা হচ্ছে। হ্যাঁ ঠাকুর দর্শন করেছো? হ্যাঁ কেমন লাগলো? ভালো লাগলো খুব। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওয়েলকাম। দীঘার এই জগন্নাথ মন্দির এতদিনের অপেক্ষার পর আজকে খুলে গেল, এবং এই মুহূর্তে তো প্রচুর মানুষজন এই মন্দিরে ভিড় করেছে দেখার জন্য। আর এই মুহূর্তে তো লাইন পড়ে গেছে, মানে প্রথম দিন আজকে খুলেছে, সেহেতু প্রথম দর্শনের একটা আলাদা অনুভূতি থাকে। তো এখন তো তাহলে ওই দীঘাতে মানুষ বেশি আসবে। হ্যাঁ, পুরীতে তো যাবেই, কিন্তু দীঘাতেও কিন্তু মানুষের আনাগোনা কিন্তু এবারে বাড়বে আরও, কারণ এই যে মন্দিরের কাজ, এই মন্দিরের কাজ কিন্তু এক কথায় অসাধারণ। মানে এত সুন্দর নিখুঁতভাবে কাজ হয়েছে, মানে এটা দারুণ দারুণ। দীঘার এই মন্দিরের একদম সামনেই গেট থেকে ঢোকার পরে কিন্তু এই জায়গাটা একটি ছোট পুষ্করিণী করা হয়েছে, এবং তার মধ্যে এখানে পদ্ম ফুল দেওয়া হয়েছে। মানে ফুটলে পরে তো এই জায়গাটা আরও দুর্দান্ত লাগবে। এই মুহূর্তে এরকম ভিড়। এইখানে রয়েছে জগন্নাথ দেবের রথ। এই রথে করেই কিন্তু জগন্নাথ দেব এই মন্দিরে প্রবেশ করেছে। এই সামনেই রয়েছে সেই রথ। এই জায়গাটায় এই জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার যে যজ্ঞ, সেটা এইখানে হয়েছিল। এইদিকে একটু দিয়ে দিও। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, তুমি জগন্নাথ স্বামী।